নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হেসেলের সবাইকে স্বাগত। এই দেখুন, আমার কর্তার পুজো হয়ে গেছে, কারণ সেদিন ছিল গুরু পূর্ণিমা। আমাদের দুজনেরই ছিল উপোস, মানে ভাত খাবো না। তাই দেখুন, সকালবেলা আমি একটুখানি আটা মাখা ছিল, আটার লুচি, একটু গুড় আর আলু ভাজা করে টিফিন করেছিলাম। আর দুপুরে রান্না করেছিলাম সাবুর খিচুড়ি। সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, আমি কর্তাকে খেতে দিচ্ছি। আমি বসে পড়েছি সবজি কাটতে, রোজ দিনকার মতন। এখানে একটু ভাজা কেটেছি আর ফুলকপি কাটবো, কারণ আমি এই সাবুর খিচুড়িটা গাজর, বিনস আর ফুলকপি দিয়ে করেছিলাম। উপোসের দিনকে সেই সামাচালি খাওয়া হয় না, ডালিয়ায় খাওয়া হয়, তাই ভাবলাম সেদিন সাবুর খিচুড়ি করি। প্রথমে আমি ভাজাগুলো দেখুন করে নিয়েছি। ভাজাটা আমার রেডি। একটুখানি পাঁপড়ও ভেজেছিলাম। এদিকে আমি দেখুন মোটা দানার সাবুটা নিয়েছি। এই আমরা জেকে সাবুটা খাই, মোটা দানার সাবুটা, আর নিয়েছি সেম একই পরিমাণ মুগের ডাল। প্রথমে কিন্তু আমি ডালটা আর সাবুটা একটু শুকনো কড়াই নেড়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাতে করে কী হবে, তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। ডালটা আমার কড়াতে আমি নেড়ে নিয়েছি। সাবুটা একদম বেশিক্ষণ নয়, 3-4 মিনিট নাড়লে মোটামুটি খালি নেড়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলে, কিন্তু সাবু কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে ভেজাবেন। সাবু যখনই রান্না করবেন খুব পরিষ্কার করে ধুয়ে ভেজাবেন। এই দেখুন, আমি ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা। আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটাও মোটামুটি ভেজানো ছিল ঘন্টাখানেক মতো। প্রথমে আমি ফুলকপিটা একটুখানি ভালো করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। হালকা করে ভাজা হয়ে গেলে ওর সাথে আমি ভেজে নেবো বিনস আর গাজরটা। এই দেখুন, আমার মোটামুটি ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ছোটো করেই কেটেছি। আমি সবজিগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এরপর আমি একটা অন্য ডেচকিতে খিচুড়িটা করব, কারণ খিচুড়ি একটু মানে বড়ো সড়ো না, ডেচকিতে হলে না ডাল তো মানে তলাতে বড্ড ধরে যায়। আমি দেখুন ওই তেলটা ছিল সবজি ভাজার তেলটা, ওটাতেই আমি করছি। আর দিলাম একটুখানি জিরে ফোড়ন, আর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি যে ভেজানো মশলা, মানে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছি, হলুদ, জিরে আর সামান্য লঙ্কা নিয়েছিলাম আমি, ওটা আমি দিয়ে দেবো, কারণ আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই মেন করব। এই দেখুন, আমি লঙ্কা দিইনি, খুব সামান্য আমি পরে দিয়েছিলাম, একদম নাম মতো দিয়েছিলাম, কারণ খুব একটা ভালো হয় না শুকনো লঙ্কা গুঁড়ো দিলে খিচুড়িতে। এই দেখুন, মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে আমি ভেজানো মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটোটা। একটু ভালো করে কষিয়ে আমি দিয়ে দেবো সবজিগুলো। খুব সুন্দর খেতে হয় সাবুর খিচুড়ি। যদি আপনারা উপোস টুপোস করেন, বানিয়ে খেতে পারেন, বা হয়তো অনেকেই খেয়েছেন। আমি নুন মিষ্টি একদম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। নুন দিলাম আর দেবো একটুখানি চিনি, দিলাম। এটা ব্রাউন সুগার, কারণ আমার যেহেতু সবজিটা করা আছে, ভাজা আছে, আর ওইদিকে সাবুটা ডালটা ভেজানো আছে, বেশিক্ষণ খুব একটা সময় লাগবে না, তাই আমি একদম নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সমস্ত ভাজা সবজিগুলো আর মুগের ডালটা। একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো এর সাথে সাবুটাও। খিচুড়ি একটুখানি বড়ো জায়গাতে আপনারাও করবেন, একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে একটুখানি বেশ মানে বড়ো জায়গায় হলে সুবিধা হয় নাড়াচাড়া করতে। এই দেখুন, আমি সাবুটা দিয়ে দিলাম। একটু সাবুটা দিয়ে নেড়েচেড়ে আমি দিয়ে দেবো জল। বেশিক্ষণ খুব একটা সময় লাগে না, কারণ সাবুটা প্রায় 2 ঘন্টা মতো ভিজেছিল। সাবুটা নরমই হয়ে গেছিলো। খিচুড়ি করতে গেলে বড় দানা সাবু দিয়েই করবেন। একটু নুনটা কম হয়েছিল, আমি একটুখানি নুনটা দিলাম। ওদিকে আমার ভাজাগুলো হয়ে আছে, আর খিচুড়ি হলে মোটামুটি আমার হয়ে গেল। সেদিকে গুরু পূর্ণিমার উপোস দুজনের। খিচুড়ি একটুখানি বেড়ে গেছিলো, আমি রাত্রে খেয়ে নিয়েছিলাম। এই দেখুন, ওই জন্য আমি একটা ডেচকিতে করেছি। খিচুড়িটা আমার পুরো একদম রেডি। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমি এতে একটুখানি বেশি করে ঘি দেবো। খিচুড়িতে বেশ ঘি দিলে কিন্তু খুব সুন্দর ভালো খেতে ভালো লাগে। আমি ঘি দিয়ে একদম এটা চেপে ঢেকে রেখে দেবো। একদম চলুন, আমার রেডি হয়ে গেছে খাবার। কিছু সেরকম রান্না করিনি, খালি ভাজা একটু আর খিচুড়ি আর টক দইটা কেন থাকবে ফ্রিজে পড়ে, তাই টক দইটা আমরা নিয়ে নিয়েছিলাম। এই উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা একটা করে, আর একটু পটল ভাজা, আর পাঁপড়টা ভেজেছিলাম। ব্যাস, এই খাবার। গুরু পূর্ণিমা ছিল, দুজনেই গুরু পূর্ণিমা করি। ওই সকালে একটু আটার লুচি, আলু ভাজা, গুড়, আর দুপুরে সাবুর খিচুড়ি। আপনারা সবাই করেন কিনা জানাবেন, বা কে কে করেন সেটা জানাবেন গুরু পূর্ণিমা।
আপনারা কি খেলেন সবাই? অনেকেই ফল খান বা সামা চাল সেদ্ধ করে খান, আমরাও সামা চাল সেদ্ধ করে খাই বেশিরভাগই উপোসে। এই দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, একদম খাবার বেরিয়ে নিয়েছে, গরম গরম সাবুর খিচুড়ি আর দই আর ভাজা। যদি ভালো লাগে একটা লাইক করবেন। সবার জন্য জানাচ্ছি শুভ গুরু পূর্ণিমা। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন ঠাকুরের আশীর্বাদে। অনেক ধন্যবাদ।